ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবার হরমুজ প্রণালীতে নাটকীয় মোড় নেয়। আকাশপথে ইরানের ড্রোন আর সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়াবহ হামলায় ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন ৩ শক্তিশালী যুদ্ধজাহাজ। প্রশ্ন হচ্ছে, ঠিক কী ঘটেছিল হরমুজ প্রণালীতে, যার কারণে মার্কিন বাহিনীকে হামলা চালাতে বাধ্য হয় ইরানের সেনারা? সেই উত্তরই জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে এক ভয়াবহ ও বিধ্বংসী সামরিক অভিযান চালিয়েছে ইরানের সাহসী সেনাবাহিনী আইআরজিসি। ৭ মে সন্ধ্যায় পরিচালিত এই শ্বাসরুদ্ধকর অভিযানে মার্কিন নৌবাহিনীর ৩টি শক্তিশালী যুদ্ধজাহাজ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন চূড়ান্ত যুদ্ধের রূপ নিয়েছে। এক বিশেষ বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, মার্কিন বাহিনী আন্তর্জাতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারের অতর্কিত হামলা চালায়। এরপর তেহরানের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা এবং বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও মার্কিন বাহিনী ৩টি ডেস্ট্রয়ার ধৃষ্টতা দেখিয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে। এই দ্বিমুখী উস্কানির প্রেক্ষিতে আইআরজিসি এক নিখুঁত এবং বিস্তৃত যৌথ সামরিক অভিযানের নির্দেশ দেয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল অভিযানটি ছিল আধুনিক সমর কৌশলের এক বিধ্বংসী প্রদর্শনী। ইরানি কমান্ডারের ভাষ্য অনুযায়ী এই অভিযানে ভূমি ও সমুদ্র থেকে একযোগে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। একই সময়ে ঝাঁকে ঝাঁকে শক্তিশালী ধ্বংসাত্মক কামিকাজের ড্রোন মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে ধেয়ে যায়। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকবাহী এই অস্ত্রগুলো সরাসরি শত্রু জাহাজের ওপর আঘাত হানে। ইরানের গোয়েন্দা পর্যবেক্ষণে নিশ্চিত করা হয়েছে, আইআরজিসির সাহসী নৌসেনার নিখুঁত নিশানায় মার্কিন সামরিক সম্পদগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ আগুনের গোলক আর বৃষ্টির মতো ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের মুখে টিকতে না পেরে 3টি মার্কিন জাহাজ অবিলম্বে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনাকে মার্কিন সামুদ্রিক দস্যুতা হিসেবে অভিহিত করে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এটা বোঝা উচিত, ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপোষ করা হবে না। যে কোনো ধরনের আগ্রাসন এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে তেহরান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই সংঘাতের পর বর্তমানে কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের মোট জ্বালানির তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অচলাবস্থা বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা তৈরি করতে পারে। বর্তমানে পুরো এলাকায় এক থমথমে যুদ্ধাবস্থা বিরাজ করছে বলেই জানা গেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।